মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ক্লাস শুরু করতে যাচ্ছি। মাই স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা আজকের ক্লাসের আগে আমরা আমরা যে ডিফারেন্সিয়েশন করছি তার 4টি টাইপ আমরা করেছি। হ্যাঁ, আজকে আমরা পঞ্চম নম্বর টাইপ আমরা আলোচনা শুরু করব এবং এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মাই স্টুডেন্ট, এই টাইপের প্রশ্ন তোমার অ্যাডমিশন টেস্ট বলো বা এইচএসসি বলো, সব জায়গায় এসে থাকে। কাজে এটাকে আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে মাই স্টুডেন্ট দেখতে হবে। তো চলো মাই স্টুডেন্ট, আজকে আমরা শুরু করি। টাইপ 5 আমাদের কি আছে? ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অন্তর্গত। এটার পার্ট 1 আজকে আমরা আলোচনা করব। এটা বড় একটা অংশ মাই স্টুডেন্ট, আমাদেরকে পার্টে করতে হবে। এটা আমরা আজকে পার্ট 1 আমরা পড়ব মাই স্টুডেন্ট। তো চলো আমরা একটু দেখে নিই যে এই অংশটাকে আমরা কিভাবে ভাগ করেছি মাই স্টুডেন্ট। মূলত দুইটা অংশে আমি এই প্রবলেমগুলোকে, এই টাইপের প্রবলেমগুলোকে আমি দুইটা অংশে আমি ভাগ করেছি। প্রথম অংশে আমি সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা ডেরিভেটিভ করব। এরপরে আমাদেরকে x = sin θ, cos θ, tan θ, sec θ ইত্যাদি ধরে আমাদেরকে অগ্রসর হতে হবে। তো এরকম আমি তোমাদের জন্য 4টা টাইপে ভাগ করেছি। এই 1 নম্বর হচ্ছে এই একটা টাইপ, 2 নম্বরে এরকম ফাংশন আকারে থাকবে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, তোমরা আপাতত নোট করে রাখো মাই স্টুডেন্ট। এই সেকেন্ড টাইপ হচ্ছে এই 3টা ফাংশন, সাইন ইনভার্স সামথিং, কজ ইনভার্স, টেন ইনভার্স ইত্যাদি। এগুলো আমরা পরে আলোচনা করবো মাই স্টুডেন্ট। এবং 3 নাম্বার হচ্ছে, দেখো এটার সাথে এটা একটু ডিফারেন্স আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা আপাতত লিখে রাখো। 3 নাম্বার টাইপ হচ্ছে tan ইনভার্স 1 - fx / 1 + fx টাইপ। এবং 4 নাম্বার টাইপ হচ্ছে tan ইনভার্স 1 - x / 1 + x বা tan ইনভার্স 1 + cos x / sin x যদি থাকে। এটাকে আবার আমরা 4টা ভাগে ভাগ করেছি। তো এগুলো আমরা পর্যায়ক্রমে মাই স্টুডেন্ট আলোচনা করব। এগুলো আপাতত তোমরা নোট করে মাই স্টুডেন্ট। তোমরা নিশ্চয়ই মনে আছে যে ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলাগুলো আমি তোমাদের জন্য আবার একটু নোট করে রেখেছি। সাইন ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি হয়, কজ ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি হয়, tan ইনভার্স x ইত্যাদি ইত্যাদি, এগুলোকে ডেরিভেটিভ করলে কি হয়, এগুলোকে আমরা তোমাদেরকে দুইভাবে প্রমাণ শিখিয়েছি, একটা মূল নিয়মে এবং আরেকটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে। ঠিক আছে, তোমরা আমি আশা করি তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখেছো মাই স্টুডেন্ট। তো চলো আজকে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা এই অংশটা শুরু করি মাই স্টুডেন্ট। প্রথমেই আমরা একটা ফাংশন লিখি, y = sin ইনভার্স 3x। ভেরি সিম্পল প্রবলেম দিয়ে আমি সবসময় শুরু করি, তোমরা জানো। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি মাই স্টুডেন্ট কি হয়, dx। আমি লিখে রেখেছি তোমাদের জন্য, এখানে আমি লিখেছি প্রথমেই sin ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি হয় মাই স্টুডেন্ট, 1 / √1 - x²। তাহলে sin ইনভার্স 3x, এটাকে আমরা ডেরিভেটিভ করলে কি পাবো, 1 / 1 - x² ইনটু x এর সহগ তোমাদেরকে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, x এর যে সূত্র ax বা ax + b এর সেম সূত্র, সাথে কি লিখতে হবে, সাথে x এর সহগ লিখতে হবে। এগুলো অনেকবার আমরা আলোচনা করেছি। তো মাই স্টুডেন্ট, এটা কি হচ্ছে আমাদের 3 / √1 - 9x²। চলো আমরা আস্তে আস্তে ডিপে প্রবেশ করি মাই স্টুডেন্ট। এরপরে প্রবলেম নাম্বার 2 কি আছে বলো, y = sin ইনভার্স √x e⁻x। এখানে আমরা সরাসরি একই সূত্র প্রয়োগ করব মাই স্টুডেন্ট। অতএব dy dx sin ইনভার্স √x ex, এটা কি হবে বলো, 1 / √1 - x কোনটা,
রুট সহ কিন্তু এখন রুট ওভার এক্স ই এক্স, কাকে এক্স ধরেছি ওনাকে আবার আমরা কি করব, ডেরিভেটিভ করব। খেয়াল করো মাই স্টুডেন্ট, এখন কিন্তু রুট ওভার সহ, ঠিক আছে, সাইন ইনভার্স এক্স কাকে এক্স করছি, রুট ওভার সহ কিন্তু এক্স করছি, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এই এক্স স্কোয়ার, তারপরে যাকে এক্স ধরেছি তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কাকে এক্স ধরেছি, সাইন ইনভার্স এক্স, আবার করছি সাইন ইনভার্স এক্স, তোমরাও মনে মনে পড়ো মাই স্টুডেন্ট, সাইন ইনভার্স এক্স রুট সহ কিন্তু, তাহলে এই রুট সহটাকেই আবার কি করতে হবে, আমাদের ডেরিভেটিভ করতে হবে। দিস ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার মাইনাস এক্স ই এক্স, এটা ক্যান্সেল হয়ে গেল, আর রুট ওভার এক্স এর ডেরিভেটিভ আমাদের জানা আছে, তারপর আমরা তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই মাই স্টুডেন্ট, ডি ডিএক্স রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার এক্স। এখন খেয়াল করো কাকে আমি এক্স করছি, 1/2 রুট ওভার এক্স, কাকে এক্স করছি বলো, ডি ডিএক্স রুট এক্স, রুট এক্স মানে রুট পড়ছি তারপরে এক্স পড়ছি, তাহলে রুটের ভিতরের অংশটাকে আমরা কি করছি, এক্স, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ, ঠিক আছে, রুট এক্স 1/2 রুট ওভার এক্স, কাকে এক্স করছি, রুটের ভিতরের অংশটাকে আমরা এক্স করছি, ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা কি পাচ্ছি 1/2 রুট ওভার এক্স ই এক্স 1 মাইনাস এক্স ই এক্স। ইউভি সূত্রটাও মাই স্টুডেন্ট, এটা আমরা রাফে লিখে ফেলতে পারি, ডি ডিএক্স এক্স ইএক্স, তুমি সাইড নোটে দেখে দিতে পারো, এক্স ডি ডিএক্স ইএক্স, ইএক্স ডি ডিএক্স এক্স, প্রথমটা দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস তার উল্টাটা দ্বিতীয়টা, এরপরে প্রথমটার ডেরিভেটিভ কি হবে, এক্স ইএক্স প্লাস ইএক্স ইন্টু 1, সেটা আমরা লিখে দিই, যেটা আমরা সাইড নোট করলাম, কি হবে এক্স ইএক্স প্লাস ইএক্স। এখন চাইলে তুমি কমন নিতে পারো, কি হয় ইএক্স এক্স প্লাস 1 2 রুট ওভার এক্স ইএক্স রুট ওভার 1 মাইনাস এক্স ইএক্স। ওকে, চলো এরপরে দেখি কি আছে আমাদের, প্রবলেম নাম্বার 3, প্রবলেম নাম্বার 3, y is equal to tan inverse ex, tan inverse x এর ফর্মুলা কি আছে মাই স্টুডেন্ট, আমাদের tan inverse x d dx tan inverse x is equal to 1 divided by root over 1 divided by 1 plus x square, তাহলে আমরা এটার উভয় পক্ষে আমরা অন্তরজ করতে চাই, তাহলে কি হচ্ছে, ওকে, tan inverse x, tan inverse x কে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, এখানে ফর্মুলা দেওয়া আছে মাই স্টুডেন্ট, 1 প্লাস এক্স স্কোয়ার, কাকে এক্স ধরছি, এটাকে এক্স করছি, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ, কাকে এক্স করছি সেই জিনিসটা বারবার বলেছি মাই স্টুডেন্ট, আমাদের কাজ করতে হবে, 1 প্লাস এটা কি হবে e টু দি পাওয়ার টুয়াইস x, x এর ডেরিভেটিভ ex, এটা সিম্পল, এটা তোমরা অবশ্যই পারতে, আমি না করে দিলেও তোমরা পারতে মাই স্টুডেন্ট। ওকে, এরপরে প্রবলেম নাম্বার 4, প্রবলেম নাম্বার 4 কি আছে বলো, y is equal to sin ইনভার্স tan x, আমরা প্রথম দিকে একটু সিম্পল প্রবলেম নিয়ে আলোচনা করব মাই স্টুডেন্ট, এরপরে আমরা আস্তে আস্তে এই ইনভার্সের গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করব, তার আগে আমাদের সূত্রগুলো কনফার্ম করতে হবে। sin ইনভার্স tan x, আমি কাকে এখন x করব,
সাইন ইনভার্স এক্স, এটাকে আমি এক্স করছি, তাহলে কি হবে আমাদের বলো? ফর্মুলা হচ্ছে এটা 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কাকে এক্স করছি? 10x। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য আসতে পারে। 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার এক্স, তোমাদের জানা আছে 10x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার এক্স। এটাও আমাদের অ্যান্সার হয়ে গেল, ভেরি সিম্পল। আমি জানি তোমরা এটাও পারতে, তারপরেও করে দিলাম মাই স্টুডেন্ট। চলো এরপরে কি আছে দেখি। 1 নম্বর, y is equal to cos inverse root over 1 minus x divided by 2। এটা কিভাবে করব? আমরা আস্তে আস্তে একটু ডিপে প্রবেশ করছি মাই স্টুডেন্ট। এটা যদি আমি সরাসরি করতে চাই, cos inverse x এর ফর্মুলা কি? cos inverse x এর ফর্মুলা আমাদের জানা আছে, cos inverse x is equal to minus 1 divided by root over 1 minus x square। তাহলে আমরা সরাসরি করতে চাই, দেখি কি অবস্থা হয় মাই স্টুডেন্ট। ইনভার্সের অঙ্কে, ইনভার্সের এই অংশে আমাদের সব প্রবলেম কিন্তু সরাসরি করলে হবে না, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। এমনও হতে পারে যে তোমার প্রবলেম তুমি অ্যান্সারই তুমি করতে পারছো না, সিম্পলিফিকেশন করতে পারছো না মাই স্টুডেন্ট। তাই সেটা যদি সেই জন্য আমাদেরকে এখানে কিছু টেকনিক শিখতে হবে, এক্স ইকুয়াল টু সাইন থিটা, কস থিটা, টেন থিটা ইত্যাদি। এটা সিম্পল, এটা হয়ে যাবে, সব হবে না মাই স্টুডেন্ট, ঠিক আছে? হলেও কষ্ট হবে। আমরা এটা দুইভাবে করব, dy dx dx ddx cos inverse 1 minus x divided by 2। cos inverse x এর ফর্মুলা বলো, minus 1 divided by root over 1 minus, এই যে এটা এখন x, কখন রুট সহ x করছি, কখন রুট বাদে x করছি, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা এখন x করছি, তাহলে বলো x স্কয়ার, x কোনটা? রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 2। কাকে x করেছি? তাকে আবার অবশ্যই ডেরিভেটিভ করতে হবে, রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 2। তোমাদের সুবিধার্থে আবার আরেকবার বলছি, cos ইনভার্স x মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, কাকে x করেছি? এই অংশটাকে আবার ডেরিভেটিভ। ওকে, তাহলে কি করা যায় দেখো, মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। মাই স্টুডেন্ট, এখানে কনস্ট্যান্ট কি আছে? 1 বাই রুট ওভার 2। এটাকে আমরা বাইরে নিয়ে আসতে চাই, তাহলে এখন কি আছে? ddx রুট ওভার 1 মাইনাস এক্স। আমরা একটু লসাগু করি, লসাগু করলে কি হবে? 2 মাইনাস 1 প্লাস এক্স। ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, ভুল হবে তাড়াহুড়া করলে, ঠিক আছে? 2 মাইনাস 1 প্লাস এক্স, এখানে কত হচ্ছে? 1 বাই রুট ওভার 2। আমাদের আবারও জানা আছে ddx root x is equal to 1 by 2 root x। x এর যে ফর্মুলা আবারও লিখছি, ddx root over x 1 by 2 root over x। মাই স্টুডেন্ট, আমি যতক্ষণ এই চ্যাপ্টারে থাকবো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সাইড নোটে লিখে দিব, কিন্তু যখনই আমাদের 9.5 ক্রস হয়ে যাবে তখন কিন্তু আমি আর সাইড নোটে লিখে দিব না। সেই মুহূর্ত পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো মাই স্টুডেন্ট, মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তাহলে ddx এটা কি হবে? রুট ওভার x প্লাস বি, অনেকবার লিখেছি, আরও অনেকবার লিখব যতক্ষণ তোমাদের না হয়। তাহলে এটা কি হবে? কোন ফর্মেটে আছে বলো? রুট ওভার 1 মাইনাস এক্স 1 বাই 2 রুট ওভার এক্স। এক্স এর সহগ কত হচ্ছে? এখানে এক্স এর সহগ এ ছিল, আমরা এ দিয়ে দিব। এখানে এক্স এর সহগ হচ্ছে -1, তুমি -1 দিয়ে দাও।
তাহলে এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি বলো, পাশ থেকে লিখে দাও। এটাকে ডেরিভেটিভ করলে আমরা কত পাচ্ছি, মাইনাস 1 টু রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আমরা সিম্পলিফাই করতে চাই, কি আসে, মাইনাস মাইনাস এই রুট টু উপরে চলে যাবে, রুট টু আর এখানে কি থাকছে, রুট ওভার 1 প্লাস এক্স, 1 বাই রুট টু মাইনাস 1 টু রুট ওভার 1 মাইনাস এক্স। এটা ক্যান্সেল, 1 টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। রেজাল্টটা মিলিয়ে নিই। হ্যাঁ মাই স্টুডেন্ট, রেজাল্ট ঠিক আছে, ওকে এটা আসলো। নাও এটা তো আমরা সরাসরি করলাম, একটু ঝামেলাও হলো। এখন দেখি তো, যদি এটাকে আমরা এক্স ইকুয়াল টু কস থিটা ধরি তাহলে কি আসে, আর এই অংশে কেন আমি এক্স ইকুয়াল টু কস থিটা ধরবো, কেন সাইন থিটা ধরবো না বা টেন থিটা ধরবো না, সেই বিষয়টা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো মাই স্টুডেন্ট। লেখো অন্যভাবে, লেখো অন্যভাবে। এখন অন্যভাবে করতে চাই, নিশ্চয়ই তোমাদের এই তিনটা সূত্র এই ইনভার্সের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে মাই স্টুডেন্ট। 1 প্লাস কস 2 থিটা 1 মাইনাস কস 2 থিটা সাইন 2 থিটা, এটা অবশ্যই মনে রাখতে হবে। দিস ইজ ইকুয়াল টু 2 কস স্কয়ার থিটা, দিস ইজ ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা, দিস ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমাকে বলো, আমাদের তো 1 মাইনাস সাইন 2 থিটার কোনো সূত্র নেই বা 1 মাইনাস সাইন থিটার কোনো সূত্র নেই, তাহলে স্বাভাবিকভাবে আমাদের এখানে কি ধরা উচিত, 1 মাইনাস কস থিটা ধরা উচিত, ঠিক আছে? ওকে, তাহলে ইনভার্সের ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্র সবসময় মাথায় রাখবো, ঠিক আছে? আর তাহলে কি হচ্ছে, y is equal to cos inverse 1 minus cos theta divided by 2। ধরি কি ধরবো আমরা, x is equal to cos theta, ধরি x is equal to cos theta, which implies theta is equal to cos inverse x। এই বিষয়টাতে আমি পরে আসছি, এটা তোমাদের ম্যাথ সেকেন্ড ইয়ারে আছে, তোমাদের এটা চ্যাপ্টার 7, এই বিষয়টা আমি একটু পরে আসছি। আপাতত এটা মনে রাখো মাই স্টুডেন্ট, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তাহলে cos ইনভার্স এখানে কত আসছে, কি বলেছি, 1 মাইনাস cos থিটা সূত্র কি হবে বলো, 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2 আর নিচে হচ্ছে 2, এটা ক্যান্সেল, cos ইনভার্স sin থিটা বাই 2। একটা জিনিস মনে রাখবে মাই স্টুডেন্ট, cos ইনভার্স যখন থাকবে, sin ইনভার্স যখন থাকবে, tan ইনভার্স যখন থাকবে, এই অংশে আমি cos থিটা নিয়ে আসবো, সম্ভব না হলে sin থিটা নিয়ে আসবো। সিমিলারলি এই অংশে আমি sin ইনভার্স যখন থাকবে, আমি এখানে sin থিটা নিয়ে আসবো, সম্ভব না হলে cos থিটা নিয়ে আসবো। এখানে tan ইনভার্স থাকলে আমি tan থিটা নিয়ে আসবো, সম্ভব না হলে cot থিটা নিয়ে আসবো। কেন মাই স্টুডেন্ট, আমরা এটা একটু পরে লিখব যে cos ইনভার্স cos x is equal to xy, ঠিক আছে? এটা আমরা একটু পরে লিখছি। এখন আমাদের যদি এখানে sin থিটা আসে, যেমন sin থিটাকে আমরা কি লিখতে পারি, cos ইনভার্স cos 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ cos এর সাথে তো আমাদের কি দরকার বলো, cos ইনভার্সের সাথে আমাদের cos দরকার। যদি sin চলে আসে তাহলে সেটাকে আমরা cos এ ট্রান্সফার করতে পারবো। কিভাবে, sin থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আর যদি cos ইনভার্স এখানে চলে আসতো, cos চলে আসতো, তাহলে তো আরো ভালো হতো, সমস্যা ছিল না, ঠিক আছে? তো এই অংশটাতে আমরা একটু পরে আসছি মাই স্টুডেন্ট। এটা তাহলে কি হচ্ছে,
পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। আর স্টুডেন্ট হাফ থিটা আমাদের কত, cos ইনভার্স x। দেখো আমি কিন্তু এখনো ডেরিভেটিভ করিনি, এখন করব মাই স্টুডেন্ট। সেজন্য আমি এটা প্রথমে সরাসরি নিয়মটা করলাম এবং তোমাদেরকে কিছু প্রবলেমের মুখোমুখি আমি ফেললাম। কীরকম, যেমন আমি x ইজ ইকুয়াল টু ফার্স্ট কোশ্চেন x ইজ ইকুয়াল টু cos থিটা কেন ধরলাম, এরপরে sin থিটা ইজ ইকুয়াল টু x, থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স x কেন, এরপরে যখন cos ইনভার্স থাকবে এখানে আমি কেন cos থিটা নিয়ে আসবো বা sin থিটা নিয়ে আসবো। ঠিক আছে, সব প্রবলেমের এই 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 সবগুলো কোশ্চেন অ্যান্সার আমরা একটু পরে দিচ্ছি। ঠিক আছে, আগে আমরা প্রবলেমগুলো ফেস করলাম। ঠিক আছে, তো চলো আগে আমরা অ্যান্সারটা মিলিয়ে নিই মাই স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের y, এখন আমরা ডেরিভেটিভ করতে চাই dy dx, dx পাই বাই 2 মাইনাস হাফ cos ইনভার্স x। এটাকে ডেরিভেটিভ করলে 0 মাইনাস হাফ থাকছে, cos ইনভার্স x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হয়, মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি 1/2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। মাই স্টুডেন্ট, এই রেজাল্টও আমাদের আগেরটার সাথে মিলে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আরো একটা সরাসরি প্রবলেম করে আমরা এই প্রশ্নগুলোর জবাব দেব ইনশাআল্লাহ। মাই স্টুডেন্ট, প্রবলেম নাম্বার 6, প্রবলেম নাম্বার 6, y is equal to tan inverse sec x plus tan x। এটাও আমাদের সরাসরি করতে হবে, একটু সহজ করে নিই, এটা তো সরাসরি করলে অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 1/cos x sin x cos x কি হচ্ছে tan inverse cos x 1 plus sin x। মাই স্টুডেন্ট, একটা জিনিস নোট করো, নোট 1 plus note tan inverse 1 plus cos x divided by sin x বা tan inverse sin x divided by 1 plus cos x থাকলে নো চেঞ্জ, এক নম্বর। 2 নম্বর, tan ইনভার্স যদি এরকম থাকে 1 plus sin x divided by cos x, চারটা জিনিস না, বা tan ইনভার্স cos x divided by 1 minus sin x থাকলে sin x is equal to cos pi by 2 minus x এবং cos x is equal to sin pi by 2 minus x। আমাদের জানা আছে আমার স্টুডেন্ট, sin 90 degree minus theta is equal to cos theta, cos 90 degree minus theta is equal to sin theta। এগুলো আমাদের জানা আছে। মাই স্টুডেন্ট, এখন কথা হচ্ছে যে আমরা এই চেঞ্জটা এখানে কেন করব না, এখানে কেন করব। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে খেয়াল করো, আমাদের যখন tan ইনভার্স থাকবে তখন এখানে আমাদেরকে হয় tan নিয়ে আসতে হবে বা cot থিটা নিয়ে আসতে হবে। tan ইনভার্সের সাথে tan ক্যান্সেল হয়ে থিটা থাকবে, tan হলে তো কোনো সমস্যা নাই, cot থিটা আসলেও আমাদের কোনো সমস্যা নাই। কেন, tan ইনভার্সের সাথে আমাদের যদি cot থিটা আসে, পরবর্তীতে আমরা
এই কট থিটাকে কী করতে পারি, টেন π/2 মাইনাস থিটা করতে পারি। আর π/2 কনস্ট্যান্ট, পরবর্তীতে এটা ডেরিভেটিভ করলে এটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কথা হচ্ছে যে টেন ইনভার্স যদি থাকে আমাদের, তাহলে টেন থিটা আনতে হবে অথবা কট থিটা আনতে হবে। সিমিলারলি যদি সাইন ইনভার্স থাকে, তাহলে আমাদের এখানে সাইন থিটা আনতে হবে অথবা কস থিটা আনতে হবে। এগুলো আমরা পরে আলোচনা করব। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের ফর্মুলা জানা আছে যে 1 প্লাস cos x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার x/2, এবং সাইন এক্সের ফর্মুলা আমাদের জানা আছে 2 sin x/2 cos x/2। এখন খেয়াল করো, যদি 1 প্লাস cos x থাকে, সাইন এক্স থাকে, তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পাচ্ছি। সাইন এক্স অথবা ডিভাইডেড বাই 1 প্লাস cos x, উপরে নিচে যে কোনো জায়গায় থাকতে পারে। তো এটাতে হয়তো কট আসবে, এটাতে হয়তো টেন আসবে। তো সেটি তো আমাদের টার্গেট, যদি টেন ইনভার্স থাকলে কট আসবে অথবা টেন থাকবে। কিন্তু এটা থাকলে যদি 1 প্লাস সাইন এক্স থাকে কিংবা শুধু cos x থাকে, তাহলে কিন্তু আমি সূত্র অ্যাপ্লাই করতে পারছি না। সেজন্য আমাদের কী করতে হবে, এই সাইন এক্সটাকে কী করতে হবে, সাইন এক্সটাকে লিখতে হবে cos π/2 মাইনাস এক্স, এবং cos এক্সটাকে লিখতে হবে সাইন π/2 মাইনাস এক্স। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, 1 প্লাস cos x এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো, আর সাইন এক্সের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা হয় কট পাবো, না হয় টেন পাবো। এটাই হচ্ছে মূলত কারণ। তো এই বিষয়টা যদি এই ফর্মেটে থাকে, তাহলে তোমরা এই বিষয়গুলো খেয়াল করবে। ঠিক আছে, তো চলো আমরা চেঞ্জ করি মাই স্টুডেন্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি চেঞ্জ করে টেন ইনভার্স 1 প্লাস cos π/2 মাইনাস এক্স, আর cos এক্সকে আমরা লিখতে পারি সাইন π/2 মাইনাস এক্স। তাহলে একটু আগে দেখিয়েছি 1 প্লাস cos এক্সের ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার x/2। তাহলে 1 প্লাস cos π/2 মাইনাস এক্স এর ফর্মুলা কী হবে, 2 cos স্কোয়ার π/2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার π/4 মাইনাস x/2। তো সেটা আমরা লিখি টেন ইনভার্স 2 cos স্কোয়ার π/4 মাইনাস x/2। আর সাইন এক্সের ফর্মুলা আমাদের জানা আছে, সাইন এক্স ইজ ইকুয়াল টু 2 sin x cos x। তাহলে সাইন π/2 মাইনাস এক্স কী হবে, 2 sin π/2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 cos π/2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এটাও যথারীতি কী হবে, 2 sin π/4 মাইনাস x/2 cos π/4 মাইনাস x/2। তো আমরা লিখে ফেলি 2 sin π/4 মাইনাস x/2 cos π/4 মাইনাস x/2। তাহলে এটা ক্যান্সেল করলে কি হয়, টেন ইনভার্স এটার সাথে এটা যদি ক্যান্সেল করি আমরা, তাহলে আমাদের আসছে cot π/4 মাইনাস x/2। সেটা আমাদের টার্গেট ছিল যে টেন ইনভার্স থাকলে আমাদের টেন আনতে হবে অথবা কট আনতে হবে, যাতে আমরা খুব ইজিলি ডেরিভেটিভ করতে পারি। ঠিক আছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু, আমাদের টেন আনতে হবে, এখন কট আছে সমস্যা নাই, আমাদের এটা জানা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, cot x ইজ ইকুয়াল টু 10 π/2 মাইনাস এক্স। সবই ফার্স্ট কোয়াড্রেন্টে, কাজে পজিটিভ নেগেটিভ এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই মাই ডিয়ার স্টুডেন্ট। টেন ইনভার্স কটকে আমরা 10 লিখব, 10 লিখে এখানে কি লিখব, π/2 মাইনাস π/4 মাইনাস x/2। cot x ইজ ইকুয়াল টু π/2 মাইনাস এক্স। তাহলে এখন আমাদের x কোনটা, x হচ্ছে এটা, x কোনটা, x হচ্ছে এখন এটা 10 90 ডিগ্রি মাইনাস এক্স।
tan 90 ডিগ্রি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কট এক্স। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় এগুলো করতে হবে মাই স্টুডেন্ট। তো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। কি আসবে? যোগ বিয়োগ করার দরকার নাই। π/4 মাইনাস প্লাস x/2, এটা কিন্তু y, এটা হচ্ছে y। তাহলে dy dx আমরা যদি করি কি হয়? π/2 মাইনাস π/4 প্লাস x/2, এটা 0, এটা 0, আর এখানে x এর সহগ কত? হাফ। তাহলে আমরা লিখতে পারি হাফ। এটা তোমরা অবশ্যই জানো, তাও স্মরণ করিয়ে দেই, অনেকের সমস্যা হয়। দিস ইজ ইকুয়াল টু m, তাহলে এখানে m ইজ ইকুয়াল টু আমাদের কত মাই স্টুডেন্ট? হাফ, জাস্ট x এর সহগ। ঠিক আছে মাই স্টুডেন্ট, ঝটপট কিছু নোট লিখো। নোট, এই নোটটা কোত্থেকে আসছে? ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 হতে, চ্যাপ্টার 7 হতে। কিছু জিনিস মনে রাখতে হবে মাই স্টুডেন্ট, আমরা এটা রিমেম্বার হিসাবে লিখি। সেকেন্ডের উঠলে তোমাদের এগুলো নিশ্চয়ই কাজে লাগবে। আমরা অ্যাডভান্স শিখে নিচ্ছি। একটু আগে বলেছিলাম যে শুরুতেই সাইন থিটা ইজ ইকাল টু, যে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, সাইন থিটা ইজ ইকাল টু এক্স হলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। কীভাবে? দেখো, আমরা অনেকে মনে করি যে বিষয়টা হয়তো এরকম হতে পারে, 1/sin, তারপরে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, যেহেতু 1/a ইজ ইকুয়াল টু a ইনভার্স। বিষয়টা কিন্তু টোটালি এরকম না। ঠিক আছে, এরকম না। এই জিনিসটা তখনই হবে যদি এ শুধুমাত্র বাস্তব সংখ্যা হয়। তো সাইন তো কোনো বাস্তব সংখ্যা না। এটা সাইন তো আমাদের হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন সাইন এক্স, সাইন থিটা বা কস থিটা, কোনো একটা অ্যাঙ্গেলের সাইন, কোনো একটা অ্যাঙ্গেলের টেনজেন্ট, অথবা কোনো একটা অ্যাঙ্গেলের কোটেনজেন্ট, এরকম। তো সাইন বলতে আসলে কিছু নাই। তাহলে 1/a ইজ ইকুয়াল টু a ইনভার্স, এটা হবে যদি a বিলংস টু r হয়। তাহলে এই জিনিসটা এভাবে হবে না। কিভাবে হবে আমরা একটু দেখি। সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, আমরা উভয় পাশে সাইন ইনভার্স নেই। আমরা যেমন উভয় পক্ষে লগ নেই, উভয় পক্ষে বর্গ করি, ঠিক এরকম উভয় পাশে আমরা কি নিলাম? সাইন ইনভার্স নিলাম। তাহলে সাইন ইনভার্স এবং সাইন এটা ক্যান্সেল হয়। এটারও প্রমাণ আছে, তোমরা সেকেন্ড ইয়ারে জানবে। থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এখান থেকে কিন্তু এই জিনিসটা আসছে। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো মাই স্টুডেন্ট। এখন তোমাদেরকে যে বলেছিলাম ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আর ত্রিকোণমিতিক ফাংশন জিনিসটা কি, এখানে লিখে রাখো মাই স্টুডেন্ট। এখানে সাইন থিটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, আর এটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তো তোমরা অনেকে জানো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো এখানে আমরা কি দেই বলো? এখানে আমরা থিটা দেই, তাই না? তাহলে লম্ব বাই অতিভুজ আমাদের এখানে কত আছে? লম্ব আছে আমাদের এক্স, অতিভুজ আছে কত আমাদের 1। তাই লম্ব আর এ হচ্ছে অতিভুজ মাই স্টুডেন্ট। আর ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে এখানে কিন্তু আমরা থিটা লিখব না। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে আমরা এখানে কি লিখব? থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লিখব। অর্থাৎ তাহলে ছবিটা আমাদের হয়ে যাচ্ছে এরকম, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স মানেটা কি মাই স্টুডেন্ট? এই সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1। অর্থাৎ এটা আমাদেরকে এভাবে পড়তে হবে, লম্ব বাই অতিভুজ। এই জিনিসটা আমাদের অনেক অনেক কাজে লাগবে, এখানে না হোক সেকেন্ড ইয়ারে কাজে লাগবে। তাহলে এটা আমাদের আপাতত মনে রাখলে হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। সাইন থিটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন এবং সাইন ইনভার্স এক্স হচ্ছে আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। নাম্বার 2,
যেটা লিখলাম একটু আগে এটার ভিতরেই মাই স্টুডেন্ট একটু খেয়াল করবে। 2 নম্বর সাইন ইনভার্স সাইন এক্স দিস ইজ ইকুয়াল টু এক্স, কিংবা কজ ইনভার্স কজ এক্স দিস ইজ ইকুয়াল টু এক্স, অথবা যদি এরকম থাকে সাইন ইনভার্স কজ এক্স যদি থাকে, এটাকে আমাদের কি করতে হবে, এই জিনিসটা একটু খেয়াল করো, এটা আমাদের ম্যাক্সিমাম কাজে লাগবে। কজ এক্সকে আমাদের কিসে ট্রান্সফার করতে হবে, সাইনে, তাহলে কত আসে, কজ এক্স ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে সাইন পাই বাই 2 মাইনাস এক্স, তখন এটা ক্যান্সেল হয়ে আমাদের কি থাকবে, পাই বাই 2 মাইনাস এক্স। অথবা যদি এরকম থাকে যে এটা তো আমরা জানি যে টেন ইনভার্স সিমিলারলি উপরের মতো এটা এক্স হবে, কিন্তু যদি এরকম থাকে টেন ইনভার্স কট এক্স, তখন তো আর এটা হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে, কট এক্সটাকে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ হয়ে কি হবে, টেন ইনভার্স 10 পাই বাই 2 মাইনাস এক্স, তখন কিন্তু এটা পাই বাই 2 মাইনাস এক্স হবে। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। নাম্বার 3, এবং এই জিনিসগুলো তোমরা সবই পাবে ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 হতে, ঠিক আছে। নাম্বার 3, সাইন ইনভার্স এক্স কে যদি তুমি কজ ইনভার্স করো, তাহলে এক্স বাই 1 তো এটা কি হয়ে যাবে, 1 বাই এক্স হয়ে যাবে। কোসেক ইনভার্স সেক ইনভার্স ওয়াই, সেক ইনভার্স আর নাম্বার 3 কি আছে মাই স্টুডেন্ট, দেখো সাইন ইনভার্স এক্স, সাইনের উল্টা কি, কোসেক, কোসেক ইনভার্স, তাহলে এক্সটাও উল্টে যাবে। সেক ইনভার্স এক্স, সেকের উল্টাটা কি মাই স্টুডেন্ট, কজ, কজ ইনভার্স, তাহলে এক্সটাও উল্টে যাবে। সিমিলারলি যদি এরকম থাকে টেন ইনভার্স এক্স বাই ওয়াই, টেন ইনভার্সের উল্টাটা হচ্ছে কট ইনভার্স, তাহলে এটাও উল্টে যাবে ওয়াই বাই এক্স, ঠিক আছে। সাইন ইনভার্স ওয়াই বাই এক্সকে আমরা যদি কোসেকে লিখতে চাই, অথবা আমরা কোসেক লিখি মাই স্টুডেন্ট, কোসেক ইনভার্স ওয়াই বাই এক্স যদি থাকে সেটাকে আমরা কি লিখব, সাইন ইনভার্স এক্স বাই ওয়াই যদি প্রয়োজন হয়। এবং ফাইনালি আমাদেরকে কি রাখতে হবে, ফাইনালি আমাদের রাখতে হবে সাইন ইনভার্স সামথিং রাখতে হবে, কজ ইনভার্স সামথিং রাখতে হবে, এবং টেন ইনভার্স অথবা টেন ইনভার্স সামথিং রাখতে হবে। অর্থাৎ কোসেক ইনভার্স থাকলে আমাদেরকে সাইন ইনভার্সে নিয়ে যেতে হবে, কট ইনভার্স থাকলে আমাদেরকে টেন ইনভার্সে নিয়ে যেতে হবে, এবং সেক ইনভার্স যদি থাকে সেটাকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে, কজ ইনভার্সে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের নাম্বার 3। নাম্বার 4, এইসব জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এখানে, ঠিক আছে। নাম্বার 4, একটা ফর্মুলা আছে মাই স্টুডেন্ট, আমি মুছে ফেলি। নাম্বার 4 টু টেন ইনভার্স এক্স, 3টা ফর্মুলা আছে। একটা হচ্ছে সাইন ইনভার্স টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবং ফাইনালি টেন ইনভার্স টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। রিমেম্বার, একটু স্মরণ করিয়ে দিতে চাই, রিমেম্বার মাই স্টুডেন্ট, আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে সাইন টুয়াইসের ফর্মুলা কী ছিল, কজ টুয়াইসের ফর্মুলা কী ছিল, এবং টেন টুয়াইস এ এর ফর্মুলা কী ছিল। মাই স্টুডেন্ট, কিছু জিনিস স্মরণ রাখতে হবে আমাদের, সেটা কি, সাইন টুয়াইসের ফর্মুলা কী ছিল, কজ টুয়াইসের ফর্মুলা কী ছিল, টেন টুয়াইসের ফর্মুলা কী ছিল। টেনের সাহায্যে, কিসের সাহায্যে, টেন এ এর সাহায্যে। এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, এটা ফার্স্ট ইয়ারের পড়া, এটা সেকেন্ড ইয়ারের পড়া, এটা তোমরা পাও নাই, ঠিক আছে। এটা সেকেন্ড ইয়ারে পাবা, কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। সাইন টুয়াইস এ ইজ ইকুয়াল টু টুয়াইস টেন এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ, কজ টুয়াইস এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ, এবং টেন টুয়াইস এ ইজ ইকুয়াল টু, এটা মাইনাস হবে, এটা মনে রাখার উপায় হচ্ছে সাইন টুয়াইস এ ডিভাইডেড বাই কজ টুয়াইস এ,
এটা এবং এটা ক্যান্সেল, তাহলে কি থাকে 210a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ারে, 210a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার এ। মাই স্টুডেন্ট, সবগুলোর প্রমাণ আছে, এগুলো যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠবো তখন আমরা প্রমাণ করব। তবে যেহেতু এটা আমাদের খুব বেশি ইউজ হবে এখানে, সেজন্য এটা প্রমাণটা আমি অ্যাডভান্স তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা প্রমাণ করব 2tan ইনভার্স 6 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার কীভাবে আসলো, ঠিক আছে? তো এটার প্রমাণটা আমরা দেই, লিখো। একটু আগে লিখেছি। আমরা কি জানি? আমরা জানি সাইন টুয়াইস এ ইজ ইকুয়াল টু 210a ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ। তো এখানে মাই স্টুডেন্ট আমাদের সুবিধাতে আমরা কি লিখব? থিটা লিখব। সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার থিটা। আমরা ধরে নেই tan থিটা ইজ ইকুয়াল টু এক্স। আমরা ধরে নেই tan থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে একটু আগে শিখেছি আমরা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত বলো? tan ইনভার্স এক্স, হুইচ ইমপ্লাইজ, তাহলে আমরা লিখি সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2x 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু কী হচ্ছে? সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু কত? সরি 2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স। তাহলে 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সিম্পল প্রমাণ, কিন্তু এগুলো পরীক্ষা কিন্তু মাঝে সেকেন্ড পেপারে 2 মার্কের প্রশ্ন হিসেবে থাকতে পারে মাই স্টুডেন্ট। সিমিলারলি আমরা যদি 2 নম্বরটা করি, এটা আমি আর সম্পূর্ণ করব না, এগুলো তোমরা পারবে এখন। 2 নম্বরটা যদি আমরা করি, তাহলে এখানে যেহেতু কজ আছে আমরা কজ লিখব, আর থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স এটা সবসময় থাকবে। প্রতিটা ক্ষেত্রে আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু এক্স ধরে নিতে হবে। 2 নম্বরটার জন্য আমরা কি করব? cos 2 থিটা ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে? তো এটাও ঠিক তাই, cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু কী হচ্ছে? cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে থিটা মানে কি? থিটা মানে হচ্ছে 2 tan ইনভার্স এক্স। দিস ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি তোমরা এটাও করতে পারবে ইনশাল্লাহ। নাম্বার 5 মাই স্টুডেন্ট, তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আমাদের শেখা হয়ে গেল, এটা মুখস্থ রাখবে আপাতত। ওকে, নাম্বার 5, এটা আমরা জানি, এটাও আমাদের সেকেন্ড ইয়ারের পড়া। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, অথবা যদি মাইনাস থাকে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে? এটাও আমরা জানি মাই স্টুডেন্ট। এটা একটু ব্যাখ্যা করি, এটার প্রুফটা যদি তোমরা জানতে চাও, এটা তোমাদের নিশ্চয় জানা আছে। tan a প্লাস বি ইজ ইকুয়াল টু কত বলো? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে আমরা tan a কে x ধরতে চাই এবং tan b কে y ধরতে চাই। তাহলে আমাদের কি আসছে? tan a প্লাস b ইজ ইকুয়াল টু x প্লাস y 1 মাইনাস x প্লাস y 1 মাইনাস x ইন্টু y। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস এক্স ওয়াই। এ মানে হচ্ছে কি বলো? এখান থেকে আমরা বের করি, হুইচ ইমপ্লাইজ এ হচ্ছে
টেন ইনভার্স এক্স, আর এখান থেকে বি হচ্ছে টেন ইনভার্স ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে সূত্রগুলো দেখলাম এগুলি আমরা আগামী ক্লাসে অ্যাপ্লাই করব, এবং আমাদের যে খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ এই অন্তরজের, এবং এটা আমাদের ইন্টিগ্রেশন অনেক কাজে লাগবে, সেই জিনিসটা আমরা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখব এবং এগুলো আমরা অ্যাপ্লাই করব। তোমাদের সুস্থ থাকা কামনা করছি মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।